আমাদের সাতরামনগর বিধানসভা কেন্দ্রে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন কার্য পরিচালনা করার জন্য নির্বাচনী কার্যালয় করা হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে মঙ্গলী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা মহিলা মোর্চার যারা আছে কার্যকর্তারা সবাই মিলে যারা করেছে আমাদের সবাই মিলে উদ্দেশ্যটি হচ্ছে নারায়ণে পূজা করা পূজার মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টি দল আমরা পরিচালনা করি। স্বাভাবিকভাবে আমরা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেবো, মানুষের আশীর্বাদ প্রার্থনা করবো, ভগবানের চরণে আগে আমাদের আশীর্বাদ প্রার্থনা করবো। মনোনয়নপত্র আপনি জমা দিয়ে দিয়েছেন, পুরোদমে কবে থেকে আপনি প্রচার কার্যে বেরিয়ে পড়বেন? কাজ বলতে নির্বাচনী কাজ। আমাদের ভারতীয় জনতা পার্টি সারা বছর ব্যাপী মানুষের কাজ করে বিভিন্ন জনগণমুখী যে কর্মসূচি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আমাদের অন্যতম বাধ্যতা দপ্তরে এগুলো নিয়ে সব সারা বছরই মানুষের জন্য কাজ করে থাকে। প্রার্থী হিসেবে আমাদের নির্বাচন যদি এসছে আমরা নির্বাচন মানুষের কাছে ভোট চাইব, আশীর্বাদ হিসেবে কাজ করার সুযোগ দেওয়া। এই উপনির্বাচন কি পুরো কাজকর্ম কি এখান থেকে চলবে? নির্বাচনী প্রধান কার্যালয় আমাদের একটা আখাউড়া রোডে আরেকটা কার্যালয় তৈরি হচ্ছে, আর নির্বাচনী ৮ নম্বর রাস্তায় একটা কার্যালয় আছে। সার্বিকভাবে সেক্ষেত্রে ভাগ করে আমরা কাজ করবো, প্রতিটি বুথ আমাদের হবে। আমাদের এই নির্বাচন রামনগর নির্বাচনের বিশেষ গুরুত্বপূর্ণ কারণে দুটি করা হচ্ছে। প্রত্যেকটি বুথ অফিস হবে, প্রত্যেকটি বুথে 49টা বুথে আমাদের রামনগর বিধানসভা কেন্দ্র অন্তর্ভুক্ত হবে এবং আমাদের এটা মেইন অফিস হবে। এখান থেকে সবাই আমরা কার্য পরিচালনা করবো এবং দুটি সেক্টর অফিস থাকবে স্বাভাবিকভাবে। আর এমনিতে আমরা সারা বছর কাজ করি, আমাদের কোনো অসুবিধা হবে। অন্য দলে যদি নির্বাচনে এসে মানুষ দেখে আর আমাদের সারা বছরে মানুষ পায়। পুরোদমে প্রচার কর্মসূচি কবে থেকে শুরু করছে? ওই আমাদের যেদিন নমিনেশন আমাদের ফাইল হয়েছে, দেখেছেন গতকাল প্রচুর সংখ্যক কার্যকর্তা মানুষ, সাধারণ মানুষও অংশগ্রহণ করেছে, মানে দলের বাইরের লোক অংশগ্রহণ করেছে। স্বাভাবিকভাবে সারা রাজ্যে একটা পরিবেশ তৈরি হয়েছে, মানুষ চাইছে মোদীকে আবার দ্বিতীয়বার প্রধানমন্ত্রী দেখতে। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ উন্নয়ন অব্যাহত রাখার জন্য